দেরিতে গেলে হবে, না বললে হবে, না আসলে হবে। এখন দেখাবো এই ধরনের অতি পরিচিত প্রতিদিনের কথায় বলা বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে। 5টা এক্সাম্পল রেখেছি। সেন্টেন্সের স্ট্রাকচার, সেন্টেন্সের যে চেহারা সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই ধরনের কথাগুলো আমরা প্রতিদিন, তোমরা প্রতিদিন কোনো না কোনো সময় বলো কাউকে যে দেরিতে গেলে হবে, 100 টাকা দিলে হবে, কিছুক্ষণ পরে ফোন করলে হবে, না আসলে হবে, ফর্মটা ফিল আপ না করলে হবে। এরকম ভাবে প্রশ্নটা করো। এখন এই প্রশ্নগুলোকে ইংলিশে কিভাবে বলবে, তাহলে শিখে নাও কিভাবে এই ধরনের প্রশ্নগুলো করবে। এখানে দেখো এই যে হবে, এই জায়গাটা তোমাদের মানে ভাবিয়ে ফেলবে যে হবে এটাকে কিভাবে ঠিক ইংলিশে আনবে। এটার জন্য যে স্ট্রাকচারটা ফলো করবে সেটা হলো ইজ ইট, ইজ ইট ওকে, ইজ ইট ওকে। এইটার বাংলা মানেই হলো হবে, ঠিক আছে। ইজ ইট ওকে মানেই হবে প্লাস সেন্টেন্স। প্লাস সেন্টেন্স। এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্টের উপর আমরা লিখছি, ঠিক আছে। এই সেন্টেন্সটা কোন টেন্সে লিখছো? সিম্পল প্রেজেন্ট, প্রত্যেক ক্ষেত্রে। সিম্পল প্রেজেন্ট। বোঝা গেল? তাহলে এই স্ট্রাকচারটা ফলো করে এই ধরনের প্রতিদিনের বলা বাক্যগুলোকে ইংলিশে বলতে হবে। খুব ইন্টারেস্টিং, এই ধরনের কথাগুলো সবাই বলে, ঠিক আছে। তাহলে দেরিতে গেলে হবে কি বলবে? ইজ ইট ওকে। আগে তোমাদের কি বসাতে হবে? ইজ ইট ওকে মানেই হচ্ছে হবে। তাহলে সেন্টেন্স গুলো বলো ইংলিশে। ইজ ইট ওকে, ইজ ইট ওকে, ইজ ইট ওকে। দেরিতে গেলে মানে যদি দেরিতে যাই, ইফ আই গো লেট, ইফ আই গো লেট, যদি দেরিতে যাই। তাহলে পুরোটা কি দাঁড়াচ্ছে? ইজ ইট ওকে ইফ আই গো লেট, দেরিতে গেলে হবে। ইজ ইট ওকে ইফ আই গো লেট, পরেরটা 100 টাকা দিলে হবে। কাউকে জিজ্ঞাসা করছো যে তোমাকে 100 টাকা দিলে হবে, তাহলে কি বলবে? ইজ ইট ওকে, ইজ ইট ওকে ইফ আই গিভ ইউ rupees 100। কি বলবে? ইজ ইট ওকে ইফ আই গিভ ইউ rupees 100, ইজ ইট ওকে ইফ আই গিভ ইউ rupees 100। 100 টাকা দিলে হবে, তোমাকে 100 টাকা দিলে হবে, ঠিক আছে। পরেরটা কিছুক্ষণ পরে ফোন করলে হবে, একদম সহজ। ইজ ইট ওকে এইভাবে বলবে, ইজ ইট ওকে, ইজ ইট ওকে ইফ I call you, if I call you after sometimes, some time। Is it okay if I call you after some time? ঠিক আছে। কিভাবে বলতে হয় বুঝতে পারছো? ইজ ইট ওকে মানে হবে, তারপরে সিম্পল প্রেজেন্ট বাক্যটা তুমি বলছো সেইটা। এক্ষেত্রে দেখো প্রত্যেক ক্ষেত্রেই সাবজেক্ট কিন্তু আই রেখেছি, মানে আমি জিজ্ঞাসা করছি কাউকে যে 100 টাকা দিলে হবে, কিছুক্ষণ পরে ফোন করলে হবে, দেরিতে গেলে হবে, মানে আমি গেলে হবে, যদি আমি যাই, যদি আমি করি, যদি আমি 100 টাকা দিই, এরকম।
পরেরটা না আসলে হবে, এটা আবার নেগেটিভ। পরপর দুটো আমি নেগেটিভ রেখেছি, কারণ নেগেটিভটাও তো তোমাদের বুঝতে হবে। তাহলে না আসলে হবে কিছুই না, পরের বাক্যটা নেগেটিভ হবে, মানে ইজ ইট ওকে, তারপরে যে সেন্টেন্স সিম্পল প্রেজেন্টে বলবে সেটা নেগেটিভে। তাহলে না আসলে হবে ইজ ইট ওকে, ইজ ইট ওকে, ইজ ইট ওকে ইফ I don't come, if I don't come, কি বলবে? ইজ ইট ওকে ইফ আই ডোন্ট কাম, না আসলে হবে, না গেলে হবে, না বললে হবে, এরকম যাবতীয় সেন্টেন্স গুলোকে ইজ ওকে ইফ আই ডোন্ট কাম, ইজ ইট ওকে ইফ আই ডোন্ট গো, ইজ ইট ওকে ইফ আই ডোন্ট সে। ঠিক আছে? পরেরটা না ফর্ম ফিল আপ করলে হবে, তাহলে ইজ ইট ওকে, ইজ ইট ওকে if I do not fill up the form। ঠিক আছে? তাহলে এতক্ষণ মানে এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম এই ধরনের প্র্যাকটিক্যাল কথাগুলোকে কিভাবে ইংলিশে বলে। ঠিক আছে? তাহলে এই ধরনের বাক্যগুলোকে তোমরা এইভাবে ইংলিশে বলবে।